আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা আমার ভাইয়ের মুরগির খামার, সাদা পোলট্রি মুরগি। এখানে প্রায় 1000 মুরগি আছে। খুব ভালো লাগছে তো দেখে। মুরগিগুলো কি চঞ্চল, সুন্দর করে হাঁটছে, খাবার খাইতেছে, চিরমিচির আওয়াজ করছে। খেয়াল করে শুনুন, শুনতে পাচ্ছেন? কি সুন্দর। আমার এগুলো খুব ভালো লাগে। হাঁস মুরগি আমার আছে, আমি একবার দিয়েছিলাম 400 মুরগি। ভালো লাগে এগুলো। চলুন বন্ধুরা, আপনাদেরকে মুরগির খামারের চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখাই। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, মনটা তেমন ভালো ছিল না, তাই চলে আসলাম পিত্রালয়ে। ভাবলাম একটু ঘুরে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। রমজান মাস চলছে, মা বাবা নেই, সামনে ঈদ। খুবই কেন যেন অন্যরকম একটা অনুভূতি। ভাবলাম একটু ঘুরে আসি। এই খামারটা এমন একটা জায়গায় অবস্থিত বন্ধুরা, এর এর দক্ষিণ দিকটা পুরোটাই খোলা, আর একদম পূর্ব পাড়েও আছে পুকুর। তো বাতাস সহজে এখানে চলাচল করতে পারে। তো এই জায়গাটা আসলে এদের জন্য, মুরগি পালনের জন্য একটা উপযুক্ত একটা স্থান। এদের মুরগিগুলোর কিন্তু অনেক গরম, এরা সহ্য করতে পারে না। তো আবহাওয়াটা কিন্তু অনেক ভালো। আর ঘরটাও তৈরি করা হয়েছে চতুর্দিকে নেট দিয়ে। এই খামারে 1000 মুরগি আছে, আর এটা 30 দিন লালন পালন করা হবে। 30 দিন পরেই বাজারে সেল করা যায়। 30 দিনে মুরগিগুলো প্রায় 1.5 কেজি হয়, 2 কেজি, কিছু কিছু মুরগি আবার 2 কেজি পরিমাণ ওজন হয়। খুবই ভালো। খাবারের যে হলুদ পটগুলো দেখেন, একটু মাটি থেকে একটু উপরে তুলে দেওয়া হয়েছে, যাতে নিচের ময়লাগুলো খাবারের সাথে মিশতে না পারে। আর পানি খাবার জন্য দেখুন, অভিনব পদ্ধতিতে পানি খাবার ব্যবস্থা করা হয়েছে। এই যে ছোট ছোট হলুদ, এখানে দেখেন এরা মুরগি পানি খাচ্ছে। এখানে ছোট ছোট নিপল আছে। মুরগি যখন এই নিপলগুলোতে আঘাত করে তখনই কিন্তু পানি আসে, এর আগে কিন্তু পানি আসে না। মুরগির অসুস্থতার মেন কারণই কিন্তু আসলে হলো পানি। কারণ পানির সাথে যদি ময়লা বা জীবাণু মিশে থাকে, তখন এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং মারা যায়, এবং ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যায়। দেখুন কি সুন্দরভাবে এরা পানি খাচ্ছে। এদের হলো কাজ আসলে দুইটাই। মুরগিগুলো সাধারণত সারাদিন খায় আর শুয়ে থাকে, বসে থাকে। তেমন চঞ্চলতা এদের মাঝে নাই। অন্য মুরগি যেমন একটু চঞ্চল চটপট থাকে, এরা ওইভাবে আবার থাকে না। নিচে যে বসি দিয়ে রাখা হয়, এই বসির উপরে এরা 1 মাস পর্যন্ত থাকে। দেখুন এখানে নেট দিয়ে বের করেছে। পুরো খামারটাই কিন্তু এখন মুরগি থাকছে না, ধীরে ধীরে পুরো খামারটাই করবে। এখন মুরগির যতটুকু জায়গার প্রয়োজন ততটুকুই। আর প্রতিদিন বা প্রতি সপ্তাহে ধীরে ধীরে কিন্তু স্পেসটা বাড়ানো হয়। একসময় এই পুরো জায়গাটাতেই কিন্তু মুরগি বিচরণ করবে। এই যে দেখুন এখানে নেট দিয়ে রেখেছে। এই নেট সরিয়ে একটু একটু করে ওদের বসবাসের জায়গা বৃদ্ধি করা হয়, এবং শেষ দিন পর্যন্ত কিন্তু পুরাটার মধ্যেই মুরগি বিচরণ করবে। খুবই ভালো, আমার ভালো লাগে আসলে এগুলো। আমিও হয়তো বা একটু কৃষিমনা টাইপের, আমারও ভালো লাগে বিভিন্ন গাছ, সবজি বাগান করা। আমার সবজি বাগান আছে। তারপরে মুরগি পালন করা ভালো লাগে কেন জানি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমি মরিয়ম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।